ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াশ্রী 2022। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন কটা বাজে দেখে নি, দাঁড়াও কটা বাজে, এখন বাজে 7:06। তো এখন আমরা রেডি হব, মা রেডি হচ্ছে, এবার আমি রেডি হব, আমি পড়াতে গেলাম। তো এখন রেডি হব হয়ে আমরা একটু ঘুরু ঘুরু যাবো। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আমরা ঘুরু ঘুরু যাবো, ছাতা নিয়ে দাও আবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। যারা যারা ভালোবাসো তারা তারা ভিডিওটা দেখো। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো রেডি হওয়া যাক। তো ঝট করে রেডি হয়ে নিই, চলো। জামা পরে ফেলেছি, এখনো রেডি হয়নি, চুলটা আছড়াইনি। তো আগে যাওয়ার আগে একটু চিড়ে ভাজা দিয়ে, আমার সবচেয়ে ভালো জিনিস চিড়ে ভাজা দিয়ে আর এই চা দিয়ে খেয়ে তারপরে বেরাচ্ছি আমি। আর ওই যে মনা রেডি হচ্ছে, রেডি হচ্ছে, আমি এখনো রেডি হইনি, জামাটা পরে এই বসে রয়েছি। তো চলো কোথায় যাচ্ছি কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো। মনা তো তোমাদের বলেই দিয়েছে আগে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে। তো রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আর প্রথম কথা, বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারাদিন, সেটা তো ভিডিওতে দেখিয়েছি। এখনও ঝিরিঝিরি হচ্ছে, তার মধ্যেই আমরা ঘুরতে বেরোচ্ছি। চলো দেখা যাক। তো গাইস দেখো রেডি হয়ে গেছি, আমার টপটা চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে গেছি। অনেকদিন লাইনার করে লাগাতে দিচ্ছে, ওরা লাইনার করেছে, তো আমি জাস্ট নর্মালি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এবার তো বেরাবো। তো বাবা বক করছে, এমনি বৃষ্টি করছে, তার মধ্যে বাবা বক করছে যে কি করছে এখন করে, কি করছে এখন করে। মেয়ে মানুষ টাইম লাগবে তো সাথে, তাই না? বলো তোমরা। তো চলো এই যে মা রেডি হয়ে গেছে, তো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বাই বাই। তো দেখো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি ছাতা হাতে নিয়ে ঘুরতে। সেই সব সময়ের মতন ভাই আর বাবা আগে হেঁটে চলে যায়, আমি আর মা পরে ঢিক করতে 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 বেরাই। তো সেরকমভাবে বেরিয়েছি ছাতা নিয়ে। তো তোমরা হয়তো বুঝতে পারছো না বৃষ্টিটা মানে কত জোরে পড়ছে, বাট বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরানোর মতনই। তো সেই জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়েছি। এই বৃষ্টির জলে ভেজা একদমই ভালো না, তোমরা কেউ এই বৃষ্টিতে ভিজো না, তো ঠান্ডা লেগে যেতে পারে বা জ্বরও আসতে পারে। তো দেখো বৃষ্টি পড়ছে, তাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে কিন্তু। তো তোমরা অনেকেই বলো যে তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি অনেকেই আসতে চাও। তো দেখো এটা হচ্ছে আমাদের গঙ্গানগর মোড়। দেখো তোমরা চিনবে কিনা, এই যে গঙ্গানগর মোড়, ওই পাশে একটা গলি আছে, সেটা হচ্ছে একাত্তর সংঘ, আর এইদিকে একটা গলি আছে। তোমরা সবসময় দেখে নেবে এই যে এটিএম আছে, ওখানে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম, ওই অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমের ওই দিকটায় একটা গলি আছে, ওইটা হচ্ছে একাত্তর সংঘ। যেখান দিয়ে আমরা অটোটা ধরবো তার পাশে যে গলিটা, ওইটা একাত্তর সংঘ। আর যেখান দিয়ে আমরা বেরালাম ওইটা হচ্ছে যুবক সংঘ গলি। তো এই দেখো ভাই বসে পড়েছে, কেমন করছে দেখো ভাই অটোতে বসে, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য ওইটা টেনে দিয়েছে। তো এই পাশে হচ্ছে আমি বসে রয়েছি, মা ভিডিও করছে, সেটা হয়তো আমি খেয়াল করিনি। আর আমি দেখো হাওয়া খাওয়ার জন্য দেখো আমি আবার প্লাস্টিকটাকে সরিয়ে নিয়েছি, অটোর প্লাস্টিকটাকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদেরকে যদি ভালোবাসা দিয়ে থাকো, তাহলে তোমাদেরকেও অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট তোমরা আমাদের কাছ থেকে পাবে। তো দেখো আমরা নেমে গেছি, চলে এসেছি আমরা মধ্যমগ্রাম। আমাদের ভাইয়ের কিছু জিনিস কেনার জন্য আজকে মধ্যমগ্রাম আসতে হলো এই বৃষ্টির মধ্যেই। তো চলো যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ দেখো আমি মাকে ফেলে একা একা ছাতা নিয়ে হাঁটছি বাবার পেছন পেছন। তো বাবা আজকে বলেছিল যে আজকে বৃহস্পতিবার, আজকে মধ্যমগ্রাম বন্ধ থাকে। তো কি আর বলবো, আমি আর মা শুনিনি যে আজকে বৃহস্পতিবার, আজকে বন্ধ। তো তাও আমরা জোর জবরদস্তি চলে এসেছি। তো এখানে এসে দেখি সব দোকান বন্ধ। লাস্টে হাঁটতে হাঁটতে গিয়ে তারপরে একটা দোকান পেয়েছি ভাইয়ের জিনিস কেনার জন্য। আসলে ভাই ফুটবলে ভর্তি হয়েছে, তো সেই জন্য ভাইয়ের জার্সি ফুটবল লাগবে, সেই জন্য সেগুলো কিনতে এসেছিলাম। তো দেখো আমাদের কেনা হয়ে গেছে, তাই এখন আমরা যাচ্ছি। তাই আমি দেখানোর চেষ্টা করছি, মা ছাতার তলায়, ভাই ছাতার তলায়, বাবা ছাতার তলায়, শুধু একমাত্র হচ্ছে আমি ছাতার তলায় নেই। তাই আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এরা আমাকে ছাতার তলায় নিল না।
তো এখন আবার আমি ছাতা নিয়ে হাঁটছি, মাকে আবার ছাতা দিচ্ছি না, এরকম করছিলাম আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে। তো দেখো এখন আমরা কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না, বাবা কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো সব দোকান বন্ধ থাকার কারণে লাস্টে বাবা এই একটা দোকান দেখতে পেয়েছে খাবার খাওয়ানোর জন্য। তো সেখানেই আমরা ঢুকেছি খাবার খাওয়ার জন্য। তো সেখান দিয়ে কি অর্ডার দিয়েছে সেটা তোমরা দেখে নিও। তো দেখো অনেকক্ষণ বসে রয়েছি খাবার আর আমাদের আসে না, কিন্তু এইদিকে কারেন্ট চলে গেছে। আর কারেন্ট চলে যাওয়ার পর আমার মুখটা দেখো, এখানে ঢোকার পর দিয়ে আমার মুখটা দেখেছো কেমন হয়ে রয়েছে। তো দেখো পুরো কারেন্ট চলে গেছে, এখানে কারেন্টও আসছে না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি, খাবারও আসছে না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি। লাস্টে তো রেগেই গেছিলাম আমি। তারপরে দেখি যে খাবার দিয়ে গেল। এই যে বাবা মোগলাই অর্ডার করেছিল 2 প্লেট, তো 1 প্লেটেই এত থাকে, আমি আর ভাই তো 1 প্লেট করে খেতে পারবো না, সেই জন্যই বাবা 2 প্লেট মোগলাই অর্ডার করেছিল, একটা বাবা আর ভাই খাওয়ার জন্য আর একটা আমি আর মা খাওয়ার জন্য। এই যে এটা আমি আর মা খাওয়ার জন্য। আর আমি তো বেশি খাইনি মোগলাই, আমি একমাত্র আমার বাবার হাতেরই মোগলাই খেতে পছন্দ করি, আর কারোর না। তো কি আর করবো বলো। তো দেখো এই যে আমরা আবার অটো করে বাড়ি যাচ্ছি। তো তোমরা অনেকেই বুঝতে পারো না যে আমাদের বাড়ি জুলিয়ান ডের আগে না জুলিয়ান ডে স্কুলটার পরে। তো দেখো এই যে হচ্ছে জুলিয়ান ডে স্কুলটার সামনে, তো এইটা পেরিয়ে গিয়ে হচ্ছে আমাদের বাড়ি। তো ভুলবশত কাকু এখানে দাঁড়িয়ে পড়েছিল, কারণ কি বুঝতে পারছিল না আমরা কোথায় নামবো। তো এই দেখো আবার যাচ্ছে, বাবা যখন বললো যে গঙ্গানগর নামবো আমরা। তো এই দেখো জুলিয়ান ডে স্কুলটা পেরিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এই যে হচ্ছে স্কুলটা, তো সেটা পেরিয়ে হচ্ছে আমাদের গঙ্গানগর মোড়। তো দেখবে বড় বড় করে লেখা থাকবে গঙ্গানগর বলে, তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখানে একটা সবুজের ওখানে লেখা ছিল গঙ্গানগর। এই দেখো তোমরা যদি দেখতে পাও ভালো করে, এই দেখো এখানেও লেখা আছে গঙ্গানগর। তো সেই গঙ্গানগরের সামনে দেখো কতগুলো লটারির দোকান আছে। এই যে এই লটারির দোকানটার সামনে নামলেই এই যে এই পাশের যে গলিটা পড়ছে, নামার পরেই যেখানে নামাবে সেখান দিয়ে যেই গলিটা পড়ছে বাদিকে, সেই গলিটা দিয়ে ঢুকে গেলেই সোজা গেলেই যুবক সংঘ ক্লাব ও মহামিলন মন্দিরটা আমাদের। আর যুবক সংঘ ক্লাবের অপোজিটেই বলেছি যে আমাদের বাড়ি। তো এই দেখো ভাই এসে ড্রেস ছেড়ে এই ড্রেস পরে খেলাও শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছে আমার দাদার পেছনে লাগছিলাম, বলে না কাম নেই তো খই ভাজি, সেটাই আমি করছিলাম আর কি। আর তো দেখো মা বলছে বল যে বাড়ি চলে এসেছি টাটা বল, আমি তো সেটাও কিছুতে বলছি না, আমি ভুল ভাল বকে যাচ্ছি সেই তখন ধরে। এই দেখো আমি আবার খেয়ে না কাচবে আমার দাদাকে মারছি, আমি এরকমই করি, শুধু ওর পেছনে লাগি। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লাভ ইউ অল গাইস।